ও আমি নবীর উম্মতের দলেরা, আমি আমার আল্লাহরে জিগাইলাম, আল্লাহ এই জান্নাত আপনি কার জন্য বানাইছেন? আমার আল্লাহ বলছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার উম্মতের জন্য বানাইছি। এই জন্য আমি নবী খুশি হইয়া গেলাম, খুশিতে আত্মহারা হইয়া কাঁদতে লাগলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ আপনি নবীরে আর কি দেখাইছে? আমার নবী ডাক দিয়া কয়, উম্মত রে, আমার আল্লাহ তাআলা আমি দয়াল নবীরে জান্নাত দেখানোর পরে জাহান্নাম দেখাইছে। কিন্তু যখন জাহান্নাম দেখাইছে, আমার নবী কয় আমি নবীর মুখটা মলিন হয়ে গেছে, চোখের পানি বের হইতেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীরে জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ আপনি জান্নাত দেখে হাসলেন, জান্নাত দেখে কাঁদলেন নবী গো, কিন্তু জাহান্নাম দেখার পরে শুধু কান্দেন, মুখটা কেন মলিন দেখা যায়? আমার নবী কয়, আল্লাহ যেহেতু জান্নাত আমার উম্মতের জন্য বানাইছেন, বলছেন নেককার উম্মতরা থাকবে। আমি নবীর বুঝতে দেরি হয় নাই, এই জাহান্নামের মধ্যে আমি নবীর গুনাহগার উম্মতেরা থাকবে। আমার আল্লাহ কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, শুনেন শুনেন শুনেন, আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, সর্বপ্রথম জান্নাতের দরজা আপনি নবী খুলবেন। ওই জান্নাতের দরজা আপনি নবী খুলবেন। জাহান্নামের দরজা যখন তার বানানো হয়েছে তখন থেকে এখন পর্যন্ত খোলা। নবী গো, আপনি নবীরে আমি আল্লাহ এমন ক্ষমতা দিব, ওই সময় আপনি নবীর একটা উম্মত যদি জাহান্নামে থাকে, আপনি নবী ওই উম্মতরে উদ্ধার করা ছাড়া জান্নাতের দরজা বন্ধ করতেন না। আমার নবী কয়, আদম নবী থাকবো, মুসা নবী থাকবো, ঈসা নবী থাকবো, ইব্রাহিম নবী থাকবো, এমন ভাবে আল্লাহ তাআলার যত 18,000 মাখলুকাত, 80,000 আলম সহ আল্লাহর যত পয়গাম্বর আছে, সব পয়গাম্বরের সিরিয়াল হবে একটা, আর আমি নবীর উম্মতের সিরিয়াল হবে একটা। সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। নবী কয়, উম্মত শুনো রে, ও উম্মত শুনো, ওই উম্মতেরা আগে জান্নাতে যাইবা তো যাইবা যদি ওই নবীরে মুহাব্বত করতে পারো, ওই নবীরে ভালোবাসতে পারো। বাবারে, ওই নবীর মুহাব্বত, ওই নবীর ভালোবাসা আমরার অন্তরে আসেনি। আওয়াজে কয়, হুজুর অন্তরে আছে, যতক্ষণ বিরিয়ানি আছে ততক্ষণ। জিগাইলাম শাকিল রে, শাকিল মাহফিলে তাবারুক বিরিয়ানি আসেনি? হুজুর আছে। তো বিরিয়ানি যদি থাকে মানুষ, হ্যাঁ হুজুর মানুষও আছে, মোটামুটি আমনে গেলে তাও আইব। আমি চিন্তা করলাম, মানুষ যেহেতু আইব, মানুষ মোটামুটি একটা বাফে আর দাসে ফিরে আইব, কিন্তু এই রাত্রটা এবাদতের রাত্র, এই রাত্রটা যে আমার নবীজি মেরাজের ভিতরে গেছেন, এটা কি আমরা বিশ্বাস করতে অসুবিধা হইতাছে? অসুবিধা হইতাছে? আচ্ছা, মাহফিলের মুনাজাত হবে, মনে করেন আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করলাম, এরপরে মুনাজাত হইব। আপনারা তাবারুকের প্যাকেটটা নিয়ে বাড়িতে দেয়া সুন্দর মতো বউ বাচ্চা লইয়া খাইয়া এরপরে ঘুমিয়ে দেবেন, কেমন? শুনেন হাদিস শরীফ, হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, 27 রজবের রাতে আমার নবীজি ইতিকাফ করে সারা রাত কাটিয়ে দিত। আমার কিছু কিছু ভাইয়েরা বলে, কারা? কিছু কিছু ভাইয়েরা বলে যে এই রাত্রে নামাজ নাই, তাদের দরজার মধ্যে এশারের নামাজের পরে তালা ঝুলে। দ্বন্দ্বের দরকার নাই ভাই, সমাধানে আসেন। কেন মারামারি করবেন? মারামারি করে ফিলিস্তিনেরা মার খাইতেছে, কারণ ইহুদিরা মারার সময় কে সুন্নি কে ওয়াহাবি এটা দেখবে না, মুসলমান দেখবে। যদি কয় মুসলমান বন্দুক ঠেকে গুলি করে দিবে, এই জন্য মারামারি করব না, দফাদফি করব না। মারামারি দফাদফি সমাধান হইয়া যাইতেছে। আগে কেউ মিলাদ পড়তো, কেয়াম করতো, কেউ করতো না। কিছুদিন আগে সরমনায়ের পিসা বুজুর কইয়া দিছে, কেউ যদি মিলাদ কেয়ামরে ফরজ না মনে করে, ওয়াজিব মনে না করে, সুন্নত মনে না কইরা নবীর মুহাব্বতে দাঁড়ায় অসুবিধা নাই। তাহলে বোঝা গেল, যদি কেউ করে তারে মানা কইরো না, কেউ না করলে তার সঙ্গে দ্বন্দ্ব যাইও না। বিরোধিতা করতে যাইবা, মুসলমানে মুসলমানে ফিডাফিডি লাগবো। মুসলমানে ফিডাফিডি লাগলে ফিলিস্তিনি যেমনে মাইর খাই, তুমিও তেমনে মাইর খাইবা। মুসলমান মিলাদ কিয়াম যে করে করবে, যে করে না সে তার মতো থাকবে। তবে একটা কথা মনে রাখো, কেউ কারোর বিরোধিতা কইরা মুসলমান ঘরের শত্রু বিভীষণ হইও না। ঘরের মধ্যে ঝগড়া লাগাইবা, বাইয়ে বাইয়ে দ্বন্দ্ব লাগাইয়া তোমরা দুই ভাইয়ের জায়গা অন্যজন কিনা লইয়া যাইব। মুসলমান যখন দ্বন্দ্ব করবা, দেখবা মুসলমান একসাথে থাকতে পারবা না। এই জন্য আমি আমার
আমারে খাটুরা এলাকার ভাই বাবাদের কাছে জানতে চায়, আপনারা বলেন ইসলাম রক্ষার্থে, নবীর ইজ্জত আজমত রক্ষার্থে, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য মুসলমান কাঁধে কাঁধ মিলে এক হওয়ার দরকার আছে না নাই? এতক্ষণে মনে হয়েছে মাহফিলে করা মানুষ আছে, বুঝছেন আপনারা? যারা বলে যে এই রাত্রে কোনো ইবাদত নাই, তো তারা জিগাইবেন নবীজির হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তাফসিরের কিতাবের মধ্যে শ্রেষ্ঠ একটা তাফসিরের কিতাবের নাম তাফসিরে ইবনে আব্বাস। তাফসিরে নবীর সাসা হাদিস বর্ণনা করতেছে এবং কোরআনের তাফসির করতেছে, নাম কি? তাফসিরে ইবনে আব্বাস। ওই তাফসিরের কিতাবের মধ্যে, ওই তাফসির কি কিতাবের যিনি লেখক হযরত ইবনে আব্বাস বলে, আমি আমার নবীরে 27শে রজবের রাত্র, মানে এখন রাত্রটা 27শে রজবের রাত্রে আমার নবী ইতিকাফ করে সারা রাত কাটিয়ে দিত। ইতিকাফ মানে কি? ইতিকাফ শব্দের অর্থ হচ্ছে অবস্থান করা। ইতিকাফ শব্দের অর্থ কি? অবস্থান করা, থাকা, কোনো কিছু করার বা কোনো জায়গায় অবস্থান করার জন্য ইচ্ছা পোষণ করা। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিব 27শে রজবের রাত্রে ইতিকাফ করতেন। এই মানুষ দেখতো দে শরীয়ত তাড়াতাড়ি সেটিং করে বইয়া দা। এই রাত্রবেলা আল্লাহর হাবিব মসজিদে ইতিকাফ করতেন, অবস্থান করতেন। কি করতেন আল্লাহর হাবিব? অবস্থান করে কি করতেন? এবার দেখেন হাদিস শরীফ। তিনি বলেন যে এই রাত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, রজব মাসের এমন একটা দিন আছে, এমন 3টা রাত আছে, এমন একটা দিন আছে, এমন 3টা রাত আছে। আমার আগের হুজুর যিনি ওয়াজ করছেন, সবুজ চাকরি করে ওয়াজ করছে, উনিও দেখলাম রজব মাসের অনেকগুলা ফজিলতের কথা বলছে। এমন একটা দিন আছে, এমন একটা রাত আছে, ওই দিন আমার নবী রোজা রাখতেন, যেটা আমরা মেরাজের রোজা কই। সুবহানাল্লাহ কই না? এমন একটা দিন যেই দিন আমার নবী রোজা রাইখা কাটাইতেন, আর ওই 3 রাত্র আমার নবীজি জাগ্রত থাইকা আমার আল্লাহর কাছে পুণ্য দান কইরা ওই রাত্র বেলা আমার নবীজি ইবাদতের মাধ্যমে কাটাইতেন। ইয়া রাসূলুল্লাহ, ওই 3টা রাত কোনটা? আমার নবী কয় এটা হইল রজব মাসের শেষ 3 রাত। সুবহানাল্লাহ। এই শেষ 3 রাতের 27শে রজব দিবাগত রাত প্রথম রাত। আমার নবী কয় ওই দিনটা হইল, এই দিনটা হইল দুনিয়ার মানুষ শুনে নাও, এই দিন হইল যেই দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ করছে। হুজুর এই দিন মানে 27শে রজব 26 তারিখ দিবাগত রাত শুধু মেরাজের রাত না, আমার নবী নবুয়তের দায়িত্ব প্রকাশিত করার জন্য আল্লাহর কাছ থেকে পাইছেন এই নবুয়ত এই 27শে রজবের রাতে। ওরে যাহার জন্য পাগল আমি, ওরে তারে তোমরা আইনা দাও না গো, আমরা সেই নবীজির এশকেরি দিওয়ানা কন্যা, সেই নবীজির বানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা, নবী আমার তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা, নবী আমার তোমরা জানো না, নবী আমার। ওরে নূরে নবীজির প্রেমে পড়ে কাটায় আসে জীবন ভরে গো, আরে নবী সারা মুক্তি তো মিলে না, বলেন নবী সারা মুক্তি তো মিলে না, তোমরা জানো না, নবী আমার এশকেরি দিওয়ানা কন্যা, নবী আমার উম্মতের দিওয়ানা, তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা। খাটুরার বাবারা রে,
গভীর মনোযোগ দিয়া শুনবা। আমি বলতেছিলাম জবানের মালিক আল্লাহ। এই জবান দিয়া এই রাত্রবেলা আল্লাহ তাআলার জিকির করবা, কোরআনের তেলাওয়াত করবা, আল্লাহর কাছে সুবহানা রব্বিয়াল আলা বইলা বইলা নামাজ পড়বা। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, আমি দয়াল নবীকে বলতে শুনলাম আমার নবীজি এই রাত্রবেলা নামাজ আদায় করত। নামাজ আদায় করার সময় আমার নবীজি 2 রাকাত নামাজ যখন পড়ত, 2 রাকাত নামাজের মধ্যে আমার নবীজি সূরা ফাতিহা পড়া সূরা ফাতিহার সঙ্গে অন্য একটা সূরা মিলাইতো। প্রথম রাকাত শেষ করত, দ্বিতীয় রাকাতের মধ্যে আমার নবী সূরা ফাতিহা পড়া 1 বার না 2 বার না 3 বার না আমার নবীজি 50 বার সূরা ইখলাস তেলাওয়াত করত। মানে দ্বিতীয় রাকাতে নবীজি 50 বার সূরা ইখলাস পড়ত। নবী গো, আপনি নবী কেন পড়তেন? আমার আল্লাহ না আপনি নবীরে জান্নাতের মালিক বানাইছে। আপনি নবী তো এত ইবাদত করা লাগে না। আমার নবী কয় আমার উম্মতের মধ্যে বেশি গুনাহগার থাকবে, এই গুনাহগার উম্মতরা যেন এই একটা রাতের ইবাদতের মাধ্যমে আমার আল্লাহর কাছ থেকে জীবনের গুনাহগুলা মাফ করে আসতে পারে। এই জন্য আমি দয়াল নবী এই রাত্রবেলা বেশি বেশি ইবাদত করি। বন্ধুরে আমার, ওই নবীর উম্মত আমরা। আল্লাহ তাআলা ওই নবীর প্রতি একটা কিতাব নাজিল করছে, যেই কিতাবটা আপনাদের খাটুরা এলাকা সহ মাধবপুর এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেক মুসলমান সারা বিশ্বের সবার ঘরে ঘরে আছে। ওই কিতাবের নাম হইল কোরআন শরীফ। ওই কোরআন শরীফটা আমার আল্লাহ আমার মদিনার নবীর উপরে নাজিল করছে। আমার আল্লাহর নবী রহমতের নবী ডাক দিয়া কয়, উম্মত রে, ওই কিতাব যারা যারা বেশি বেশি তেলাওয়াত করবে আমার আল্লাহ তাদের হায়াত বাড়াইয়া দিবে, আল্লাহ তাদের রিজিক বাড়াইয়া দিবে, আমার আল্লাহ তাদের রোগ বালা মুসিবত মাফ কইরা দিব। আমার আল্লাহ পাকের ওই বান্দাটা ইমানের সাথে মরণ পাইব, কবরে গেলে জান্নাতের বিছানা পাইব, কবরে গেলে রহমতের ফেরেশতার সুবাসন পাইব, কবরে যাওয়ার পর ফুলসেরাত চোখের পলকে পার হইয়া যাইব। ওই উম্মতেরা যদি তোমরা বেশি বেশি আল্লাহর কোরআন তেলাওয়াত করো, বেহিসাব জান্নাত পাইবা। আসেন বাবারা, বন্ধুরা, আমরা ডাইনে বামে না তাকাইয়া আমার আল্লাহ তাআলার খুশির জন্য আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহর প্রেরিত কোরআন আমার নবীর খুশির জন্য মুহাব্বতের আওয়াজে জবান খুলা জোরে জোরে তেলাওয়াত করিয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালা تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من الشرط الساعات أن يرفع العلم ويكثر الزاد ويكثر الزنا ويكثر الشرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف عن عبد الله بن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أخبرك عن ملوك الجنة قلت بلى يا رسول الله قال خياركم الذين إذا رؤوا ذكر الله عز وجل رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل
ওয়ালা আলে সাইয়্যিদিনা। আরেকটু জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। শিখাইয়া প্রেম খেলা কইল কাইলা কামলে ওয়ালা। একবার দেখা দিয়া মিঠাও জালা মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদিনা। নবীজির প্রেমে আবু বকর জীবন করলেন যে কুরবান। নবীর পাশে পাইল জায়গা কবুল করলেন সুবহানাল্লাহ। উম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে দয়ার খাজিনা, মদিনা শরীফে দয়ার খাজিনা। আশিকে ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। শয়তান কেমনে বালা হয়েছে ওয়াজ শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হযরত আসলাম তুসি রহমতুল্লাহ আলাইহি, উনার আর একজন বন্ধু ছিল যার নাম হযরতে আহমদ হারব রহমতুল্লাহ আলাইহি। তারা বড় বন্ধু, ভালো বন্ধু। বন্ধু আমার বালা মানুষ, বালা মানুষের লগে চলে। আর ফোংডা ফেংডাডি এক জাতই, ঠিক না? বালা মানুষ বালা মানুষের সাথে চলে, দুষ্ট মানুষ দুষ্ট মানুষের সাথে চলে। হযরত আসলাম তুসিও একজন আল্লাহর ওলি, হযরত আহমদ হারব একজন আল্লাহর ওলি। হযরত আহমদ হারবের একদিন ওনার ছাত্র আব্দুল্লাহ মারুফ জিজ্ঞাসা করে, আহমদ হারব তুমি কেন আসলাম তুসির লগে চলো, তোমার কাছে জানতে চাই। আহমদ ডাক দিয়া কয়, ও আমার ছাত্র মারুফ শোনো, আমি কেন আসলাম তুসির লগে চলি জাননি? বলে কেন রে? বলে আসলাম তুসি এমন জাতের আল্লাহর বন্ধু যে বন্ধুর দুনিয়ার কারোর সাথে কোনো তুলনা হয় না। আহমদ কষ্ট হইতেছে আপনারা, মনোযোগ দিয়ে বসবেন তো ইনশাল্লাহ। এই আপনার শাকিল ভাইয়ের বড় ভাই না, বিরিয়ানি রেডি করেন। আহমদ
আসলে রেডি করেন, বেশি দেরি করতাম না, আমরা ইবাদত করবো ইনশাল্লাহ নাকি? আহম্মদ, ও আহম্মদ, তুমি কেন আসলামের সাথে চলো? আমার এই মুরব্বী আছেন, বিশেষ করে আমার উস্তাদ সমতুল্লাহ আমার বাবা জানাছেন, আপনাদের এলাকারই গৌরব হুজুর কেবলা ফারুকুল ইসলাম সাহেব হুজুর আছেন। আমি যদি হুজুরের সঙ্গে চলি বা হুজুরের পেছনে পেছনে থাকি, কেউ যদি আমার প্রশ্ন করে বাবা কেন থাকো, আমার জিগাইলে আমি কই আমি ওনার সাথে থাকার কারণ হইল। বলে কি কারণ? কি কারণ? কারণ উনি একজন ভালো আলেম, উনি মাঝে মাঝে যে কথাগুলা বলবে এলেমওয়ালা কথা বলবে। শুনেন বাবারা, আমি মাঝে মাঝে কিছু ওহাবি হুজুরার লগে চলি, কওমি হুজুরার লগে চলি, আবার অনেক ভালো ভালো কিতাব বুঝি না বেড়াইতের লগে চলি। আমার অনেক সময় আমার অনেক সুন্নি উস্তাদরা জিগায় তোরে দি মাঝে মাঝে দি ওয়াহাবিরার পেছনে পেছনে ঘুরস, কারণটা কি? আমি কইলাম আপনার কাছেও ফরি, এরার কাছেও ফরি। কই এরার কাছে ফললে লাভ দেব কি? আমি কই এরার কাছে যদিও ফরি আমার ভিতরে এলেম কিছু নিতাম। আবার এ হুজুররা যারা ওহাবি এরা আমারে ফরায়, এরা কই তুই তো আপনার কাছে ফরিয়া দে ওয়াজে আপনার গাইলেবি। আমি হুজুর গাইলাম আমার কাম না, মানুষে হেদায়েত করা আমার কাম। কারণ গালাগালি কইরা কত মানুষকে দূরে সরাবো? গালাগালি না কইরা ভালো করে বুঝাইলে মানুষ আমার কাছে আইব। কথা কন না করে। আজকেও আমার সঙ্গে কয়েকটা কওমি আলেম একসাথে, এরার বাড়ি শেরপুরে, এরা আমার সাথে, আমি গাড়ি থেকে নামছি, দুই একটা ছবি তুলতেছি দাঁড়াইয়া দাঁড়াইয়া, আমার খাদেম সাহেব ড্রাইভার সাহেবের লোক কথা কইতেছি। এই টাইমে এরা কয়েক হুজুর আমরা কিন্তু আপনার ওয়াজ শুনি। ভাই সাহেব আপনার টুপি আর আপনার মুখের কথা তো এক না। জি গেলাম আপনার টুপি আর মুখের কথা এক নাম। কই হুজুর আমি জানি আপনি আপনার মাথার সরমনে টুপি দেখা কইছেন আমরা আপনার ওয়াজ শুনি, এটা আপনার বিশ্বাস হয় না। হুজুর আমরা আপনার ওয়াজ শুনি। আমি কই আপনার মধ্যে অনেকে তো আমি বলে আপনার গালাগালি করি। কই হুজুর কই আমার মা তো নিজে আপনার ওয়াজ শোনে, আপনি তো কোনোদিন গাইলাই তো হলাম না। আসলে আমি গাইলাই না, আমার লম্বা চুল দেখলে এরার মনে হয় কেমন জানি, দেখবেন চুল কান্না ফাতা যেটা আমরা বান্দুরের হলা কই, এটা লাগাই দিলে তেমন ভাবে গায়ের মধ্যে খাইজনি ছুইটা যায়। আমরার মতো লম্বা চুলওয়ালা সুন্নি হুজুর দেখলে আর এমন খাইজনি ছুইটা জায়গা। আমি কইছি ভাই সাহেব দ্বন্দ্বের দিন শেষ হয়ে গেছে গা। আকাবিরে ইসলাম যারা ছিল তারা এগুলা সমাধান করছে, কিন্তু ডেকে বাইরে না কিছু হুজুরাই আমরার মধ্যে দ্বন্দ্ব লাগাইতেছে। ভাই সাহেব দ্বন্দ্ব বেশি দিন থাকবে না। আজকে গাজীপুর মাওনা চৌরাস্তা থেকে আমার একজন হুজুর কল দিছে, তারা কওমি মাদ্রাসার মাহফিলের লেগা। আমি কই ভাই আপনি যে কওমি মাদ্রাসার মাহফিল আমারে দাওয়াত দিবেন, আপনি আমারে দাওয়াত দিবেন, আমি আপনার দাওয়াতে যামু কথা সত্য, কিন্তু আপনি তো ওই এলাকার অনেক কওমি ভাইদের কাছে কালার হইয়া যাবেন। কই হুজুর আপনারা তো কোনোদিন আমি মানুষের বিপক্ষে কইতে দেখি নাই, তাহলে কালার অমুখির লেগা। কই হুজুর আপনি আমরা দাওয়াতটা রাখেন। আমি কই না ভাই সাহেব 2-3 বছর পরে রাখা, কারণ উলামায়ে কেরামের মিলনের সমাধানটার বেশি দেরি নাই, মিলা যাইতেছে। যে হয়তোবা কেউ কিয়াম করে কেউ করে না, মিলা কয়দিন পরে যখন একসাথে কাঁধে কাঁধ মিলেয়া কোরআনের জন্য নবীর ইজ্জতের জন্য যখন মাঠে নামবো, ইনশাআল্লাহ দ্বন্দ্ব থাকবে না, সবাই একসাথে চলবে, যে যার ফাতে ভাত খাইব। আমি কইলাম ভাইজান রাজিনী? কয় ভাই রাজি, আপনার কথা ভাল লাগছে, তবু আপনি আমার মাদ্রাসার ভিতরে একবার বইয়া যাইবেন। আমি কই আমি যাই কোনো সময় টাঙ্গাইলে মাহফিলে যাই, রাজশাহীতে মাহফিলে যাই, যেখানে যাই না কেন যাওয়ার পথে আমি আপনার সঙ্গে দেখা করে যাব, অসুবিধা নাই। মুসলমান চিন্তা করো, ওই আদব জিনিসটা যদি থাকে, ওই যে কথা বলতেছিলাম শেরপুরের আলেমরা কই হুজুর আমরা তো আপনারে মোহাব্বত করি, মানুষ দূর থেকে অনেক কিছু চিন্তা করে, আপনার কথা আপনার ব্যবহার আমার কাছে ভালো লাগছে হুজুর, আপনি আমাদের সঙ্গে একটু ভাজ করে দোয়া করবেন আমাদের জন্য। আমি কইলাম ভাই সাহেব অবশ্যই দোয়া করব। আমি চিন্তা করলাম আমার মুখের ভাষার আমার আদবটা তার কাছে ভালো লাগার কারণে সে ব্যক্তি আমার কাছে দোয়া চাইছে, মাথায় সরমনাইয়ের টুপি। আমি চিন্তা করলাম আমার ব্যবহারে যদি একটা মানুষ আমার পথে আসতে পারে, হকের পথে থাকতে পারে, তাহলে আমি সুন্দর ব্যবহার করি, অসুবিধাটা কি? সুন্দর ব্যবহার দিয়া আমি মানুষের মনটা জয় করতে পারবো। মুসলমান হযরত আহম্মদ রে জিগায়, আহম্মদ তুমি কেন আসলামের সঙ্গে চলো? বলে আসলাম কেমন জাতের ওলি শুনো। বলে কেমন জাতের ওলি, কেমন জাতের বুজুর্গ তোমার কাছে জানতে চাই। বলে ওই আসলাম কেমন জাতের বুজুর্গ, একদিন আমি জোহরের নামাজের পরে আসরের নামাজের আগে আমি আমার পুকুরের ঘাটলার মধ্যে এক জায়গার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া মেসওয়াক করতেছিলাম। কি কি করিনি আপনারা? খরচ বেটা মিশা কথা মাতুস। উনি বলেন আপনার কষ্ট নি মুরব্বীরা, বাবা শোনেন এই ফোলা মানে লগে এগুলা না করলে এইগুলা বইয়া থাকতো না, আবার পরে যাইবো গা, বুঝছেন?
বুঝছি না সারা রাত দিমু ওয়াজ দিমু মাথা দিমু দেখছুনি কি করতেছিল মেসওয়াক করতেছিল। ওই মেসওয়াক আমি করতেছিলাম, এমন টাইমে আমি দেখলাম আমার চোখের সামনে আসমান থেকে একটা শয়তান ধপস করে আছার খাইয়া পড়ছে। কি পড়ছে? কথা কয় না দি, কি পড়ছে? আল্লামা ফরিদউদ্দিন আত্মার রহমতুল্লাহি আলাইহি লিখিত আত-তাজকিরাতুল আউলিয়া নামক কিতাবের মধ্যে ঘটনা উল্লেখিত। উনি কয় শয়তান ধপস করে আমার সামনে পড়লো। আচ্ছা, আপনারা কোনদিন শয়তান দেখছেননি? শয়তান দেখছে? চোখ বন্ধ করলে মক্কা মদিনায় দেখো না তুমি শয়তান দেখবা? দেখছে দেখছে মানুষ শয়তান দেখছে না? মানুষ শয়তান এলাকার যদি মদ খায়, নেশা করে, ইয়াবা খা, মানুষের ঘরে কাজে লাগা, দোকানে বইয়ে মানুষের সমালোচনা করে, এটিও শয়তান। আমি একদিন আমার এক ওস্তাদের লোকে বইয়ে বইয়ে পড়তেছি, আমার এক ওস্তাদ আছে, আমি মাঝে মাঝে অবসর থাকলে আসরের নামাজের জামাত হুজুরের পিছনে পইরা হুজুরের কাছে চলে যায়। হুজুরে আসরের পরে মাঝে মাঝে মোরাকাবা করে, তা আমি বইয়া বইয়া হুজুরের মাথার ভিতরে আতাইয়ে দেই, আর হুজুরের ফায়ের আঙ্গুল ফুটিয়ে দেয়, হাতের আঙ্গুল ফুটিয়ে দেয় মাঝে মাঝে। আমি একদিন হুজুরে যখন বইয়া রয়েছে, আটকা হুজুরের রোম দে দোতালাই দে, এর উপর দিয়ে কে জানি ছোট ফোলা হয়, ঠুস করিয়া ইডা মারছে। ঢিল মারাতে হুজুরে আমি কইলাম, হুজুর দেখছেন নি ফোলা হয়নি কি দুষ্টামি করতেছে না, বল খেলা পারেন দিয়ে ইডা মাইরা দিছে, তার লগে জানি কয়টা শয়তান আছে। হুজুর কয় তার লগে কোনো শয়তান নাই। আমি হুজুর কি কয় শয়তানি করে লগে শয়তান নাই? হুজুর না, হুজুর কয় না তার লগে শয়তান নাই। আমি কইলাম হুজুর কি লেগে শয়তান নাই? তেই তো আস্তা শয়তান, ওই আস্তা শয়তান। আমি দিলাম হুজুর কেন? শয়তানের ফকার হলো তিনটা, কেউ কেউ বলছে দুইটা। বললাম হুজুর কেমনে? একটা হলো জিন শয়তান, একটা হলো খান্নাস শয়তান, একটা হলো ইনসান শয়তান। কয়টা হইছে? হ্যাঁ, মিনাল জিন্নাতি ওয়ান নাস, এন হইলো দুই প্রকার, আর একটা হলো খান্নাস। আমি কইলাম ও তুই হুজুর শয়তান কো? শয়তান মসজিদের দরজা, শয়তান মাহফিলের প্যান্ডেলের কাছে, শয়তান যেখানে মানুষের দান সৎকার করে এই জায়গা। বললাম হুজুর কেন? কখনো এই জায়গার ভিতরে তো বালা মানুষ, তে তো মানুষের ইডা ইডি করে, মানুষের ঝগড়া লাগা, দ্বন্দ্ব লাগা, তে তো এমনি শয়তান। ওই বালা জায়গার শয়তান দাঁড়ায় থাকে, বালাটা বাইরনের সময় এনে নিয়ে কাফিরা ফিটি লাগায় দ্বন্দ্ব। মসজিদের ভিতরে মাঝে মাঝে দেখবেন তমরুক দেওয়ানোর সময়, সিন্নি বাটার সময় ঝগড়া লাগে না, ভিডিও ভিডিও ওরা দিয়া লাগে না, লাগে না? এ মাহফিলের ভিতরে দেখবেন না লাগিয়ে যায় না মাঝে মাঝে? এই কয়দিন আগে আমি আজমিরিগঞ্জ গেছিলাম, এক জায়গার ভিতরে আজানপুর নাম, এই এলাকার ভিতরে যাইয়া ওয়াজ করতেছি, একতে মাটামুটি দেখলাম যে মাথা ফাগরি টাগরি লাগানো, এ আইয়া পেছন দিয়ে দিয়ে আমার খানে খানে ক হুজুর জিকির করিন না, মিলাদ ক্যাম্প করিন না জানো? আমি কই তুমি কমিটি? ক হুজুর আমি কমিটি হই। কমিটির ডাক দিয়ে করলাম, তে তো আমার মিলাদ ক্যাম্প করতাম না। তারা কয় না নাম এদিকে। আমি ওয়াজের মাঝখান দিয়ে তারে কথা কইতাম না, দিতে ভাই এই বিষয়টা বাদ দেন। আমি কামনে চুপ থাকেন, এ চুপ থাকেন কইছি, তারা আবার ধরে লইলো মানছে। এটা হইলো মানুষ শয়তান না। এটা কোন শয়তানটা? তাহলে শয়তান কয় প্রকার? জোরে কন্যা কিরে? তাহলে এলাকার ভিতরে যেটা ঘরের কাজে লাগা, ঝগড়া লাগা, দোকানে বইয়ে দেখবেন একজন আরেকজনের নামে শুধু শুধু সমালোচনা করতেছে, দেখবেন আছে না? এমন আছে না? এরপরে মনে করেন বিচার করতে যাই একজনের টাকা খাইয়া যে ব্যক্তি জিতে তারা না জিতে যেটা ঠগুন এটা জিতে দেয়, আছে না? এমন শতান বেড়াইতে আছে না? এরপরে দেখবেন যে ক্ষেতের লাইল কাটতে কাটতে একটা লাইলের কাটতে কাটতে 1 বিঘা বানাই লেছে, এমন আছে না? শয়তান আছে না এলাকাত? দেখবেন মানুষের ওজনে কম দেয়, এমন শয়তান আছে না? এরপর রাস্তার ভিতরে মুরব্বি হয়ে গেছে, বয়স হয়ে গেছে, লুঙ্গিটা আলগি দিয়া তার মারে অমুকের মারে গালাগালি করে, আসেনি? আসেনি? ইডিও শয়তান। এই শয়তানের কথা কইছিল? আচ্ছা ঠিক আছে। গভীর মনোযোগ দিবেন। উনি কয় আমি মেসওয়াক করতেছিলাম, আমার সামনে আসমান থেকে দপস করে একটা শয়তান আছাড় খেয়ে পড়ছে। চিন্তা করেন যে এই ব্যক্তি তার চোখ দ্বারা শয়তান দেখতে পায়, সে কত বড় কামেল, কত বড় বুজুর্গ। দুইজন বুজুর্গের কথা বলবো, এই দুইজন বুজুর্গের কথা শুনে আপনি আপনার জীবন পরিবর্তন করবেন। বন্ধু মুসলমান ইমানদার নবীর উম্মতের দলেরা, একজন দেখছে শয়তান, আরেকজন দেখছে ফেরেশতা। আস্তে কইছে সুবহানাল্লাহ। আপনারা ওয়াজ না শুনলেও কিন্তু সুবহানাল্লাহ না কইলে আমি ওয়াজ করতে বলছি, সুবহানাল্লাহ জোরে কইেন, কারণ এটা জান্নাতের ফল। এটা জান্নাতের কি ফল?
আপেল খান, মালটা খান, আঙ্গুর খান, বেদানা খান, সবেদা খান, কত কিছু খান, কিন্তু এই জান্নাতের ফলটা খান না। আপনি মনে করতেছেন এটাকে জান্নাতের ফল হচ্ছে, সব আল্লাহ কইছে কি এর ফল? জি না, জান্নাতে যাওয়ার পরে দেখবেন এটা কত বড় বরকতময় আপনার সামনে হাজির হবে, বুঝছেন? গভীর মনোযোগ দেন। উনি বলেন আমি মেসওয়াক করতেছিলাম, শয়তান আমার সামনে ধপস করে আছাড় খায়া পড়ল। আমি শয়তান রে জিগাইলাম, এ শয়তান এমনি ধপস করে আছাড় খায়া পড়ার কারণটা কি? আমি দেখলাম শয়তান কাঁপতেছে আর আমার উত্তর দেয়, আমি এমনি এমনি পড়ি নাই, আল্লাহর একজন বান্দা যিনি অজু করতেছিলেন, অজু করার পর আমি চিন্তা করলাম সে যেন জামাত্রা না ধরতে পারে, আমি তার কাঁধের মধ্যে বসে একটা বায়ু ছাড়বো, মানে ফাঁদ দিব আর কি, বায়ু ছাড়বো। বায়ু ছাড়ার কারণে ওই ব্যক্তি অজুটা ভঙ্গ করে দিবে, সেও বায়ু ছাড়বে, সে যেন অজু না রাখতে পারে, তার জামাত যেন ছুটে যায়। আমি শয়তান ধোঁকা দেওয়ার জন্য তার পিঠে বসছিলাম, কিন্তু আল্লাহর কসম রে, ওই ব্যক্তির আমলের এত তেজ, ওই ব্যক্তির আমলের এত পাওয়ার, ওই ব্যক্তির আমলের এত রুকসাত, ওই রুকসাতের কারণে, খুশুসিয়তের কারণে ওই ব্যক্তির আমলের ধাক্কা আমি সহ্য করতে পারি নাই। বলে তারা কি ধাক্কা দিছে? বলে ওই ব্যক্তি নামাজ পড়ার জন্য অজু করতে গেছে, অজু করতে গেছে, অজু করতে গেছে। বলে কোন নামাজ? বলে ওই নামাজের নাম হলো দুখুলুল মসজিদ। দুখুলুল মসজিদ কোনটারে কয়? আপনারা মনে করেন ফজরের নামাজ 4 রাকাত, যোহরের নামাজ 12 রাকাত, আসরের নামাজ 8 রাকাত, মাগরিবের নামাজ 7 রাকাত, এশারের নামাজ 15 রাকাত। কিন্তু আল্লাহর যারা খাস বান্দা এই 8 রাকাত, 7 রাকাত, 15 রাকাতের বাহিরে আর অনেক নামাজ পড়ে। হুজুর কি নামাজ? মসজিদে ঢুকার পরে তাহিয়াতুল উজুর, অজু করার 2 রাকাত সুন্নত নামাজ আছে। দুখুলুল মসজিদ, মসজিদে ঢুকার 2 রাকাত নামাজ আছে। কিন্তু আপনারা 5 ওয়াক্তই পড়েন না, এডি পড়বেন কোন সময়? বলে ওই আল্লাহর বান্দা তাহিয়াতুল উজুর নামাজ পড়ব, সে যেন নামাজটা না পড়তে পারে, আসরের নামাজের ওয়াক্তটা যেন হয়ে যায়, এই জন্য আমি তারে ধোঁকা দেওয়ার জন্য যে তার ঘাড়ের উপরে মটকাইয়া বসছিলাম। বলে তাইলে কেন 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 তুমি এই বান্দার কাছ থেকে এখানে ধপস করে পড়লা? বলে এই বান্দা ওযু করার পরে তার ডান হাতের শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে উঠাইয়া কালিমা শাহাদাত পড়ছে। কালিমা শাহাদাত পড়ার কারণে বান্দা যখন তার ডান হাতের শাহাদাত আঙ্গুলটা উপরের দিকে উঠছে, আল্লাহর কসম তার শাহাদাত আঙ্গুলটা উপরের দিকে উঠাইছে, এই ধাক্কা আমি শয়তান সহ্য করতে পারি না। চিন্তা করেন একজন আমলওয়ালা ব্যক্তির শাহাদাত আঙ্গুল নিচ থেকে উপরে ওঠার ধাক্কা যদি একটা শয়তান সহ্য করতে না পারে, তাহলে আপনি আমি যদি নেক আমল করি, আপনার আমার আমলের ধাক্কা শয়তান সহ্য করবে দূরের কথা, শয়তান আপনারা দেখলো 40 হাত দূরে দিয়ে হাঁটবো, যেমন ভাবে হযরতে মুসা নবী আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দেখলে হাঁটতো। মুসা নবীরে দেখলে শয়তান দূরে দূরে 40 হাত দূরে দূরে হাঁটতো। লাঠিয়া ছিল তাতে, মুসা আলাইহিস সালামের হাতে কি ছিল? লাঠিয়া ছিল। 40 হাত দূরে লাঠি দিয়ে লাখ পাইতো, ধপস করে বাড়ি মেরে দিত। শয়তান রে, কারে? শয়তান রে। আজরাইলরে মারছিল না? গভীর মনোযোগ দিবেন বাবারাম। তাহলে চিন্তা করেন, ওই শয়তানের কথা বলাতে শয়তানের কথা বলছি। ইমানদার বান্দা ওযু করার পর একটা আমল করে, শাহাদাত আঙ্গুল আসমানের দিকে উঠাইয়া কালিমা শাহাদাত পরে, শাহাদাত আঙ্গুলের ধাক্কা শয়তান সহ্য করতে পারে না। আপনি আমি যদি মুমিন হই, আপনি আমি যদি ইমানদার হই, চিন্তা করে দেখেন মুসলমান, আপনার আমার আঙ্গুল না, আপনার আমার চলার পথে হাঁটার ধাক্কা শয়তান সহ্য করতে পারবে না। আল্লাহ যেন আমাদেরকে এমন সাতটা পাক্কা মুমিন বানায়, জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কান্দায়ো না, কান্দায়ো না আমার নবী রে, বলেন কান্দায়ো, কান্দা
আমার নবীরে নবীরে কাদাইলে কাঁদবা হাসরে আল্লাহ হুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা জোরে 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 আমার ভাইরা বাবারা গভীর মনোযোগ দিবেন, অন্তরের কান লাগাইবেন। শয়তান দেখছে আল্লাহর ওলি, এই কথা বললাম। দ্বিতীয় আরেকটা কথা বলি, আল্লাহ পাকের বন্ধু যিনি শাম দেশে বসবাস করতেন, উনি বলে আমার মনের ভিতরে বড় একটা আশা ছিল, আমি একবার মক্কা মদিনা যেয়ে হজ পালন কইরাম। কি পালন করব? হজ পালন করব নিয়ত করেছে। আল্লাহর বান্দা কয় আমি হজ কইরা বাড়িতে আসছি। বাড়িতে আসার পরে নামাজ পড়বার লাগে আমি মসজিদের মধ্যে মসজিদের মধ্যে প্রবেশ করছি। ওই মসজিদে যাইয়া ওই আল্লাহর বান্দা তাহিয়াতুল উযুর নামাজটা পড়তাছে। কিসের নামাজ? উনি বলে আমি তাহিয়াতুল উযুর নামাজ পড়। আরে তাহিয়াতুল উযুর নামাজ কিটা? অনেকের জিগেলে কইতে পারতো না। তাহিয়াতুল উযুর নামাজ কিটা কইতে পারতো না। ওযু করার পরে মসজিদের ভিতরে যাইয়া এই ওযু যেন পুত পবিত্র থাকে, এই ওযুকে পুত পবিত্র রাখার জন্য আল্লাহ তাআলার কাছে নফল ইবাদতের নিয়তে 2 রাকাত নামাজ পড়ার নাম হইল তাহিয়াতুল উযুর নামাজ। আমার নবী এটা করতেন। আর দুখুলুল মসজিদ হলো মসজিদে প্রবেশ করেছেন আল্লাহ সন্তুষ্টির জন্য 2 রাকাত নামাজ আদায় করাকে বলে দুখুলুল মসজিদ। আমার বাবাজিরা বন্ধুরা, ওই বান্দা মসজিদের মধ্যে প্রবেশ করছে, এলাকায় আসার পরে দুখুলুল মসজিদ 2 রাকাত নামাজ আদায় করছে। নামাজ আদায় করার জন্য আল্লাহু আকবার কইয়া দাঁড়াইছে। এমন টাইমে পেছন থেকে আওয়াজ আইতাছে, দেখো বেটা নামাজ পড়ে। মানুষের দোকান থেকে 2টা খেজুর খায়া ফালাইছে। খেজুরের দাবি মাফ না করে নামাজ পড়লে কি নামাজ হয়নি বেটা জানে না? পিছন থেকে আওয়াজ দেয়। আল্লাহর ওলি কয় এমন কথা শুনার লগে লগে আমি নামাজটা ছেড়ে দিছি। নামাজটা ছেড়ে দিয়ে পেছনে তাকে দেখি দুনিয়ার কোনো মানুষের কথা কয় না, এগুলা কথা কয় আল্লাহর রহমতের 2টা ফেরেশতা।